এমনকি আপনারা দেখেছেন স্বামী স্ত্রী দুইজন তারা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, ওই চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন, তারা অলরেডি ফতোয়া দিয়েই দিয়েছে যে এরকম আলেমের পক্ষে যেন কেউ ভোট না চান। কাকে উদ্দেশ্য করে বলেছে মহিলা আমি জানি না। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে একামতে দিনের কর্মী যারা, এদেশে ইসলামপন্থী যারা, তাদের পক্ষে কোরআন দিয়ে আমি ভোট চাবো, রায় চাবো, সিদ্ধান্ত জানাতে বলবো। আপনি আমাকে বাধা দেন তো দেন, আসেন, মাইক কেড়ে নেন, আমাকে কথা বলতে বাধা দেন, আসেন। উনি সেদিন আমাকে জানিয়েছে যে আমির হামজা আমার বাপদাদার দেওয়ার নাম পাল্টিয়ে দিয়েছে, শেষে মুন্তস্ত পাপিয়া হবে, পাপি বলে আমাকে ডাকে। আমার নাম পাল্টিয়ে দিল কেন? আমি জবাব চাই। আমি তো জবাব দিচ্ছি। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে নবীজি তার নাম পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল। আপনারা তো এতদিন ভালো কথা বলতেন, হঠাৎ সুর পাল্টিয়ে গেল কি? কোনো ইনজেকশন পেয়েছেন নাকি কোনো বড়ি খেয়েছেন দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে খান আর চাচার কাছ থেকে খান, যেখান থেকে খান না কেন, এই দেশের মানুষ যা বলবে এই দেশে তাই হবে। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار إلى آخر الحديث رواه مسلم وقال تعالى في شان حبيبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও ফুটত সুখেরই গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী, বালিয়াকান্দি থানার অন্তর্গত নাড়োয়া ইউনিয়নবাসীর উদ্যোগে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ। শব্দ হয় কেন? কি আশ্চর্য, কথা বলেন কেন? মাছের বাজার পেস একটা কথা বলবেন না। যেখানে আছেন ওইভাবে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, নাই বাড়ি চলে যান। ইয়ার কি মাছ একটা কথা বলবেন না। যে যেখানে যা হয় যা যাক। হাজার হাজার আলেমের উস্তাদ, আপনাদের এই রাজবাড়ির কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আলী অধ্যাপক, হোগলাডাঙ্গি মোহাম্মদিয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসা কালুখালী রাজবাড়ী, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, আমিন। এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আলোচনা রেখেছেন, বাণীবহ বিছাত্রা দারুস সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাজবাড়ীর সম্মানিত উপাধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ মাওলানা আব্দুল হাজ জোয়াদ্দার,
বিশিষ্ট রাজনীতিবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাজনৈতিক জীবনকে ইবাদত হিসাবে কবুল করে। অনেকের রাজনৈতিক জীবন জাহান্নামে যাওয়ার কারণ হবে। কি কথা বোঝেন আমার? তো মাওলানা আব্দুল হাই জোয়ারদার তার রাজনৈতিক জীবনকে আল্লাহ যেন জান্নাতের পাতিহ বানিয়ে দেন। এটা যে একটা ইবাদত। বাংলাদেশ এবং ভারত এই দুইটা দেশে তো আমি বেশি গেছি, অধিকাংশ মানুষ জানে না। এরা মনে করে এই দুনিয়ার কাজ। এমনকি আপনারা দেখেছেন স্বামী স্ত্রী দুইজন তারা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, ওই চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন, তারা অলরেডি ফতোয়া দিয়েই দিয়েছে যে এরকম আলেমের পক্ষে যেন কেউ ভোট না চান। কাকে উদ্দেশ্য করে বলেছে মহিলা আমি জানি না। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে একামতে দিনের কর্মী যারা, এদেশে ইসলামপন্থী যারা, তাদের পক্ষে কোরআন দিয়ে আমি ভোট চাবো, রায় চাবো, সিদ্ধান্ত জানাতে বলবো। আপনি আমাকে বাধা দেন তো দেন, আসেন। মাইক কেড়ে নেন, আমাকে কথা বলতে বাধা দেন, আসেন। উনি সেদিন আমাকে জানিয়েছে যে আমির হামজা আমার বাপ দাদার দেওয়ার নাম পাল্টিয়ে দিয়েছে, শেষে মুন্তস্ত পাপিয়া হবে, পাপি বলে আমাকে ডাকে। আমার নাম পাল্টিয়ে দিল কেন? আমি জবাব চাই। আমি তো জবাব দিচ্ছি। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে নবীজি তার নাম পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল। আপনারা তো এতদিন ভালো কথা বলতেন, হঠাৎ সুর পাল্টিয়ে গেল। কি কোনো ইনজেকশন পেয়েছেন নাকি কোনো বড়ি খেয়েছেন দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে খান আর চাচার কাছ থেকে খান, যেখান থেকে খান না কেন, এই দেশের মানুষ যা বলবে এই দেশে তাই হবে। এটা স্বাধীন দেশ। এতদিন পর্যন্ত ববু ছিল, এই জন্য আমরা কিছু বলি নাই। এখন ববু নেই, সম্পর্ক। এতদিন বলতো আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা মেনে নেওয়া যায়? যার সাথে উল্লেখ করে বলতো ও দাদা, তো যে অবস্থা, কোরআনে কারিমের সূরা বাকারা ২২১ নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কোরআনে কারিমে আল্লাহ যে জানিয়েছেন যতক্ষণ কোনো মুশরিক পুরুষ মুসলমান না হবে তার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। আপনারা এই কথা বলতেন কিসের উপর ভিত্তি করি? আর এখন যদি কেউ কিছু করতেও চান তাহলে দাদার মুসলমানি দেওয়া ছাড়া উপায় আছে? আর দাদার যা বয়স, আপনি হাজাম পাবেন কোথায়? আমি আর নিচে নামলাম না, মুরব্বীরা আছে। এই বয়সে যদি হাজামের হাতে ছুরি দিয়ে বলেন যে এ দাদার মুসলমানি দিয়ে দেন, ও ছাতা দেখা যাচ্ছে মানে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। আমি আর নিচে নামতে পারলাম না। সুতরাং এই সমস্ত কথাবার্তারা যারা এতদিন বলতেন তারাও জানি এখন আর বলছেন না, কারণ ও দাদা আর মুসলমান হবে না। বলতে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে মুসলমান এবং মুশরিকদের ভেতরে। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় আপনি ৬ জনের নাম পাবেন, তার ভেতরে নরেন্দ্র মোদীর নাম আছে ২ নম্বরে। আমি কি বানিয়ে বলছি? এটা খ্রিস্টানরা রিপোর্ট দিয়েছে। ২৫৭টা দেশ নিয়ে তারা। এই দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন। আর দাঁড়াবেন না, ঠিক আছে? আর দাঁড়াবেন না ভাই, নিস্তব্ধ হয়ে যাবে। অতটুকু থাকবে, ওই বাইরে মানুষ দেখছে তো, এভাবে থাকবে। একটু শোনেন। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা তৈরি করে। এই রিপোর্ট তারা বানিয়েছে। পৃথিবীর নিকৃষ্ট মানুষ, শুধু আমরা না, তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। যদিও সামনাসামনি হয়তো কিছু বলতে পারে না, কিন্তু ঘৃণা করে তাদের। ১ নম্বরে নেতানিয়াহু, পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এখন এর মতো অসভ্য বর্বর আল্লাহ এখন নিজের শাস্তি মনে হয় দেওয়া আরম্ভ করেছে। আজকে বিকাল ৩:৩০ থেকে অলরেডি আরম্ভ হয়েছে। দেখেছেন না দাবানল যেভাবে জ্বলছে? ওদের ১০৮টা এই আগুন লেভানোর মেশিন অলরেডি সেট করেছে। কিচ্ছু হচ্ছে না, কারণ এই আগুন তো আর কেউ জ্বালায়নি। জ্বালিয়েছে কে? আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে আল্লাহর সৈন্যবাহিনী আছে না?
এই জন্য ওরা আহলে কিতাব দাবি করে, যদিও আহলে কিতাব ওরা না। এই পৃথিবীতে এখন যারা খ্রিস্টান, ইহুদি যারা দাবি করছে আমরা আহলে কিতাব, এ মিথ্যা কথা। কারণ আহলে কিতাব হলে হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ তাদের ভেতরে থাকতো, হযরত ঈসা নবীর আদর্শ তাদের ভেতরে থাকতো। ও শয়তানরা নবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি, খ্রিস্টানদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করে আপনার নবীর নাম কি, বলে যিশু। এই আপনি গল্প করছেন না, এই দেখে নিয়ে আসে তোরে কানের নিচে এমন জোরে দুইটা দেবো না, বাপ বলার সময় পাবে না, ভণ্ডামি করা জায়গা পাচ্ছ না। কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন আপনি, একটা কথা বলছে কেউ? আপনার এত জরুরি কি যে মোবাইলে কথা বলা লাগবে আপনার? সাইলেন্ট করে রাখেন 1 ঘন্টা। বারবার আমার মন যদি এদিকে চলে যায় আমি আমার বলতে পারবো? খ্রিস্টানদের নবীর নাম জিজ্ঞাসা করলে ওরা যিশু বলে, নবীর নামও পাল্টিয়ে ফেলেছে। আমি ইহুদির সাথে মিশেছিলাম থাইল্যান্ডে, যে গাড়িতে যাওয়ার সময় দেখে মনে হচ্ছে কোনো আল্লামা হবে। ওর সাথে যে ওর স্ত্রী আছে, 3-4টা ছেলে মেয়ে, একটা এই কাঁধে, একটা এই কাঁধে, একটা কাঁধে, একটা ওর হাতে, একটা পেটেও আছে মনে হয়। মানে সেই হাত মোজা পা মোজা পরা। এরপরে ওর দৃশ্য দেখে এত বড় বড় দাড়ি, ওপরে সে পাগড়ি বাঁধা, আর জোব্বা তো পা পর্যন্ত। আমি মনে করলাম এ মনে হয় কোনো ফেরেস্তা মেরেস্তা হবে। আচ্ছা ভাই, হ্যালো ব্রাদার বলে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম ওনার, যে কি আপনার নাম কি? নাম বললো, নাম শুনে বোঝা যাচ্ছে। জিজ্ঞাসা করলাম জাতির নাম, ইহুদি। নবীর নাম কি? জোসেফ। জোসেফ মানে মুসা নবী। ওরা মুসা আলাইহিস সালামকে জোসেফ বলে ডাকে, আর ঈসা নবীকে যিশু বলে ডাকে। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, এই নামও শয়তানরা পাল্টিয়ে দিয়েছে, বলে যে আব্রাহাম। আমাদের জাতির পিতার নাম কি আব্রাহাম? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দেশে যাকে জাতির পিতা বলে চালাতে চেয়েছিলেন, এটা তো নতুন করে তোফায়েল আহমেদ এই নামটা দিয়েছে। এর 109 বছর আগে, 109 বছর আগে একজন মুসলমানের নাম জাতির পিতা কি বঙ্গবন্ধু, এই শব্দটা উল্লেখ করা আছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, এটা চুরি করা হয়েছে। এই শব্দটা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় বিভিন্ন শব্দ চুরি করে মুসলমানদের বিপক্ষে লাগিয়েছে কেউ কেউ, আর কেউ কেউ কারো নামকে উপরে তোলার জন্য ব্যবহার করেছে। তার ভেতরে বঙ্গবন্ধু একটা। শেখ মুজিবুর রহমান, তার নামের আগে বঙ্গবন্ধু লাগানো হয় তার 109 বছর আগে।